Viewers, welcome to my channel. Today I am going to teach you a special lesson on how to change conditionals and unreal past from direct to indirect speech. For your better understanding, I will take this class in Bangla. So let's begin. Viewers, direct speech এর ভিতরে যদি কন্ডিশনাল সেন্টেন্স থাকে তো তাকে ইনডাইরেক্ট স্পিচ করবার জন্য কিংবা আনরিয়াল ফাস্ট যদি ডাইরেক্ট স্পিচের ভিতরে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করবার জন্য যা যা করণীয় তার জন্য কতগুলো এক্সাম্পল সেন্টেন্সেস আমি বোর্ডে লিখে রেখেছি। আপনারা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো আমরা দেখি প্রথমে ডাইরেক্ট স্পিচের ভিতরে কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখি, ইফ ইউ হারি আপ ইউ উইল ক্যাচ দি ট্রেন। কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত একটা বাক্যাংশের আগে ইফ থাকে এবং একটা বাক্যাংশের আগে ইফ থাকে না। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিগার অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি ডাইরেক্ট স্পিচে থাকে তাহলে একে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে গেলে ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো পরিবর্তন করতে হবে। তো আমরা জানি যে ডাইরেক্ট স্পিচে কমা থাকে এবং ইনভার্টেড কমাস থাকে, যা দিয়ে রিপোর্টেড স্পিচটাকে ইনভার্টেড করা হয়। তো ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে গেলে আমরা এখানে লক্ষ্য রাখব সেট এবং সেট। সেট থাকলে সেট বসে যায় এবং সেট টু থাকলে টোল বসে এবং কোটেশন তুলে দ্যাট বসে। তো আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের উদাহরণটা লক্ষ্য করি। জন সেড দ্যাট, কোটেশনের দ্যাট হলো, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু ইফ সহকারে সব বলবে ইফ। আর একটা বিষয় আমাদের জানা দরকার যে রিপোর্টিং ভার্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব টেন্সের পরিবর্তন হয়, কিন্তু ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব যে আমরা যে ভার্ব যে টেন্স, এই ভার্ব টেন্সের আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। অবশ্য পরিবর্তন করলেও হবে। তো যাই হোক, জন সেড দ্যাট ইফ এবং পার্সনের যে পরিবর্তন সেটা একই রকমভাবে হবে। ইউ এখানে হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের পরিবর্তন সাধারণত রিপোর্টিং ভার্বের অবজেক্টে হয়। এখানে জন থার্ড পার্সন আছে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে আমরা ফার্স্ট পার্সন হিসেবে মি ধরব। তাহলে ইউ এর সাথে সম্পর্ক যদি মি হয় তাহলে আই। এবং যেহেতু ফার্স্ট কন্ডিশনাল সেহেতু আমি বলেছি যে আমরা যে ভার্ব টেন্সের পরিবর্তন এটা করব না, আমরা অপরিবর্তিত রাখব। তো আই হারি আপ কমা, এখানে আবার ইউ আছে, ইউ এর সাথে সম্পর্ক মি, তাহলে আই উইল ক্যাচ দি ট্রেন। আমরা এই ক্ষেত্রে ভার্ব টেন্সের পরিবর্তন করেও আমরা পরিবর্তন করতে পারবো। দেখি, জন সেড দ্যাট ইফ ইউ এর সাথে সম্পর্ক মি অর্থাৎ আই, এখানে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স সেহেতু এর পরিবর্তন করে যদি আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করি তাহলে প্রেজেন্ট সিম্পল তাহলে পাস্ট সিম্পল হবে। সেই জন্য এখানে হারি রয়েছে অর্থাৎ হারিড আপ এবং উইলটা উডে পরিণত হয়েছে, আই উড ক্যাচ দি ট্রেন। ভিউয়ার্স, পরবর্তীতে অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালে আমরা যাই। সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে আমরা জানি যে ইফের সাথে পাস্ট সিম্পল থাকে এবং পরে সাবজেক্ট প্লাস উড, মাইট, কুড ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। তো একে যদি আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করি তাহলে দেখব ঠিক একইভাবে আমরা কোটেশন তুলে দ্যাট দেব, কেয়া সেড দ্যাট, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স ইফ আমরা অপরিবর্তিত রেখেছি। আর আমরা যখন এই ইফটা দিই তখন কিন্তু আমরা দ্যাটটা উজ্জ্বল রাখতে পারি। এখানে উজ্জ্বল রেখেছি ইফ শি, অর্থাৎ আয়ের সাথে সম্পর্ক কেয়া থার্ড পার্সন এবং যেহেতু মেয়ে তার জন্য শি বসানো হলো। আর এখানে সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রেও আমরা যেমন ফার্স্ট কন্ডিশনালেও পরিবর্তন করবার সময় দুইটা পরিবর্তন করেছি, অর্থাৎ যে ভার্ব যে টেন্স এই ভার্ব টেন্সের কোনো একবার পরিবর্তন করিনি, আবার দ্বিতীয়বার আমরা ভার্ব টেন্সের পরিবর্তন করেছি। ঠিক এখানেও তেমনি আমরা দুইটা করব। এখানে যেহেতু আই হ্যাড মোর মানি আই উড হ্যাভ দি গোর, প্রথমে আছে পাস্ট সিম্পল এবং তারপরে আছে আই প্লাস উড হ্যাভ দি গোর, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড, তারপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। সো
তাহলে হবে কি কেয়া সেড দ্যাট আই যেহেতু ফার্স্ট পার্সন সম্পর্ক কিয়া, অর্থাৎ শি হ্যাড মোর মানি, শি উড হ্যাভ বিফোর, অর্থাৎ আনচেঞ্জড রয়ে গেছে, অপরিবর্তিত রাখা হবে। যদি আমরা এটা পরিবর্তন করে করি তাহলে পাস্ট সিম্পলটাকে পারফেক্ট টেন্সে আমাদের পরিবর্তন করতে হবে, অর্থাৎ কেয়া সেড দ্যাট, দ্যাট আমরা এখানে উজ্জ্ব রেখেছি। ইফ শি যেহেতু এটা হচ্ছে পাস্ট সিম্পল, ওকে পরিবর্তন করে পাস্ট পারফেক্ট করে দিচ্ছে, হ্যাড মোর মানি। এবং পরবর্তী অংশটাকে আমরা ওখানে কন্ডিশনাল পাস্ট টেন্সে করব, পাস্ট পারফেক্ট টেন্সে করব। শি উড হ্যাভ, অর্থাৎ উড হ্যাভ হতে পারে, মাইট হ্যাভ হতে পারে, শুড হ্যাভ হতে পারে এবং মূল বা পাস্ট পার্টিসিপল। শি উড হ্যাভ হেল্প দি পুয়ার। পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সে আমরা লক্ষ্য করি থার্ড কন্ডিশনাল, অর্থাৎ থার্ড কন্ডিশনালে কী থাকে, ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকে এবং পরবর্তীতে থাকে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ উড হ্যাভ, শুড হ্যাভ এবং মূল হবে পাস্ট পার্টিসিপল। সো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যদি পরিবর্তন করি তাহলে দাঁড়ায় মনিকা সেড দ্যাট ইফ, এখানে পার্সন আছে আই, অর্থাৎ ফার্স্ট পার্সন সম্পর্ক মনিকা, মনিকা একটা মেয়ে সেহেতু তার প্রোনাউন হচ্ছে শি, হ্যাড গন দেয়ার ইন টাইম, শি উড হ্যাভ মেট হিম, অর্থাৎ অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। নেক্সট আমরা আসছি এবার হচ্ছে যদি ডাইরেক্ট স্পিচে আনরিয়াল পাস্ট টেন্সেস থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে গেলে আমাদের কেমনভাবে করতে হবে। আমাদের একটু জানা দরকার যে সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ অথবা ফ্যান্সি ভার্ব, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, উড রাদার, ইফ অনলি এটসেট্রা, এদের পরে সাধারণত আনরিয়াল পাস্ট টেন্স থাকে। তো এদের যদি আমরা কোনো ডাইরেক্ট স্পিচে পেয়ে যাই তাহলে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে গেলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ অথবা ফ্যান্সি ভার্ব, অ্যাজ ইজ অথবা অ্যাজ দি, অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, উড রাদার, এদের যে পরের অংশটা থাকবে এদের পরের অংশে ভার্ব টেন্সের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র পরিবর্তনটা হবে কি, পরিবর্তনটা হবে এখানে যেমন ইট ইজ টাইম, এর সাথে যে ভার্ব টেন্সটা থাকবে শুধুমাত্র সেইটারই পরিবর্তন হবে, কিন্তু এদের পরে যে ভার্ব টেন্স থাকবে এই ভার্ব টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো আসি, যেহেতু এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আগের মতোই পরিবর্তন হবে। হি সেড ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ফুড হ্যাবিট, অর্থাৎ হি সেড কোটেশন তুলে অ্যাট দ্যাট। তারপর আমরা দেখতে পাচ্ছি ইট, ইট হচ্ছে আপনার থার্ড পার্সন, ইট বসে গেল। তারপরে হচ্ছে এই যে ভার্বটা ইজ, এর পরিবর্তন হবে, কিন্তু এই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরের অংশে ভার্ব টেন্সে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ইট ওয়াজ হাই টাইম, এখানে পার্সেন্টটা লক্ষ্য করছি ইউ সেকেন্ড পার্সন, তাহলে নিশ্চয়ই অবজেক্টে মি ধরা হয়েছে আই। আই চেঞ্জড, এখানে আছে ইউ সেকেন্ড পার্সন সম্পর্ক মি, তাহলে মাই ফুডে। ভিউয়ার্স, পরবর্তী উদাহরণে আমরা দেখি, পরবর্তী এক্সাম্পল সেটা কী বলছে, মাই ক্লাসমেট সেড আই উইশ আই ফ্যান্সি আই পাস্ট দ্য এক্সাম। তো ভিউয়ার্স, আমি বলেছি যে উইশ অন ফ্যান্সি ভার্বের পরে যে ভার্ব টেন্সটা থাকে এই ভার্ব টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তনটা আমাদের হবে কি এদের আগে, অর্থাৎ উইশের সাথে উইশ ভার্বটার পরিবর্তন হবে। তো মাই ক্লাসমেট সেড, কোটেশন তুলে সাধারণত দ্যাট হয়, তো এখানে দ্যাট আমরা উজ্জ্ব রাখতে পারি, দ্যাট দিলেও হবে, আমরা যদি এখানে দ্যাট দিই তাহলে দ্যাটও হবে। এখানে দ্যাটও লেখা যাবে, দ্যাট। তারপরে এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, সম্পর্ক হচ্ছে মাই ক্লাসমেট, অর্থাৎ হি আমরা সিও লিখতে পারি। এখানে উইশ হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা ফ্যান্সি প্রেজেন্ট সিম্পল, আমরা পার্ট সিম্পলে লিখব, হি উইশড অর ফ্যান্সিড। তারপরে আই ফার্স্ট পার্সন সম্পর্ক মাই ক্লাসমেট, তাহলে হি ফার্স্ট দি এক্সাম। অর্থাৎ উইশ ভার্বের পরের অংশটার ভার্ব টেন্স অপরিবর্তিত থাকবে। ভিউয়ার্স, পরের উদাহরণ দেখছি, দি টিচার সেড হি লুকস অ্যাজ ইফ অ্যাজ দো হি নিউ এভরিথিং। তো এখানেও তাই, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে যে ভার্বের যে টেন্সটা থাকে এই যে ভার্বের টেন্সটা এটাও অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র এর আগের ভার্বের টেন্সটা পরিবর্তন হবে। সো ভিউয়ার্স, দি টিচার সেড দ্যাট, হি থার্ড পার্সন, আনসার্স কোনো পরিবর্তন হবে না। হি এখানে প্রেজেন্ট সিম্পল আছে, পরিবর্তিত হয়ে পাস্ট সিম্পল হবে যেহেতু রিপোর্টিং বা পাস্ট টেন্স। হি লুক অ্যাজ ইফ অ্যাজ দো। ভিউয়ার্স, এখানে লক্ষ্য রাখি যে হি থার্ড পার্সন, এখানে ফার্স্ট সিম্পল হয়েছে, কিন্তু এটা পারফেক্ট সিম্পল হবে না, বরং এটাও
পাস্ট সিম্পলি থেকে যাবে, অর্থাৎ ওর পরের অংশটার ভার্ব টেন্স অপরিবর্তিত থাকবে। নেক্সট এক্সাম্পল, স্বপন সেড আই উড রেদার উড সুনার গো দেয়ার বাই বাইক দেন ওয়াক। এবার উড রেদার আর উড সুনার যদি থাকে কোনো ডাইরেক্ট কিছু, তাহলে একে পরিবর্তন করতে শুধুমাত্র পার্সেন্ট পরিবর্তন করতে হবে, তারপরে ভার্ব টেন্সের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। অর্থাৎ স্বপন সেড দ্যাট, আই স্বপনের সাথে সম্পর্ক অর্থাৎ হি, নেক্সট উড রেদার গো দেয়ার বাই বাইক দেন ওয়াক। ওকে, পরের এক্সাম্পল সেন্টেন্স আমরা লক্ষ্য করি ভিউয়ার্স, দি ম্যান সেড ইফ অনলি আই হ্যাড এ মোটর বাইক। তো ভিউয়ার্স, আমরা যদি কোনো ডাইরেক্টিভসে কোনো একটা বাক্যে ইফ অনলি দেখি, তাহলে ইফ অনলিটার পরিবর্তে আমাদের সেড অর্থাৎ রিপোর্টিংভাবে আমরা এই ক্ষেত্রটায় শুধুমাত্র উইস্ট ব্যবহার করতে হবে। যেমন দি ম্যান উইস্ট, এবং যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কোটেশন তুলে দ্যাট, এবং ইফ অনলিটা উঠে যায়, উঠে উইস্ট হয়েছে। তারপরে আমরা দেখি যে আই হচ্ছে ফার্স্ট পারসন, সম্পর্ক হচ্ছে দি ম্যান অর্থাৎ হি, এবং বলা হয়েছে যে এদের পরে ভার্ব টেন্সের কোনো পরিবর্তন করার দরকার নেই, অর্থাৎ হি হ্যাড এ মোটর বাইক। পরের এক্সাম্পল সেন্টেন্স, মিস্টার কিরণ সেড আই উড রেদার অর উড সুনার ইউ ডিড নট স্মোক ইন মাই অফিস। ভিউয়ার্স, আমরা যদি দেখি যে উড রেদার অথবা উড সুনার, উড রেদার অথবা উড সুনারের পরে যদি কোনো একটা সেন্টেন্স থাকে, তাহলে ঠিকই এদের পরেও কোনো ভার্ব টেন্সের পরিবর্তন হবে না। সো দেখি, মিস্টার কিরণ সেড হি উড রেদার, এখানে সেডের পরে দ্যাটটা উজ্জ্ব রাখা হয়েছে, অবশ্য দ্যাটটা দেওয়া যাবে, সমস্যা নেই, আমরা দ্যাটটা লিখতে পারি। মিস্টার কিরণ সেড হি অর্থাৎ আইয়ের সাথে সম্পর্ক মিস্টার কিরণ, হি উড রেদার অর উড সুনার, পরবর্তী যে পরবর্তী অংশটা আমরা দেখি, ইউ হচ্ছে আপনার সাবজেক্ট, তাহলে পরিবর্তন অবজেক্টের সাথে, অবজেক্টের পরিবর্তন এখানে আমরা যেহেতু এখানে মি ধরে নিয়েছি, তাহলে হবে আই, আই, এবং বলা হচ্ছে যে এদের পরের যে অংশটা, এই পরের অংশটার কোনো ভার্ব টেন্সের পরিবর্তন করার দরকার নেই, অর্থাৎ আই ডিড নট স্মোক ইন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এখানে যদি আমরা মি ধরি তাহলে এখানে মাই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে সম্পর্ক হচ্ছে মিস্টার কিরণ, তাহলে যেহেতু মাই আছে তাহলে পজিটিভ হবে হিজ অফিস। Dear viewers, if you like this channel, please subscribe my channel and click on my bell icon and share it to your dear and dear ones. Thanks for watching.